আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন RTV, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি SAR সিবগাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখছেন RTV নিয়মিত আয়োজন সরাসরি ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আমরা এখানে ইসলামী বিভিন্ন প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আলোচনা করে থাকি, আর উত্থাপিত এই সকল প্রশ্নের জবাব দিয়ে থাকেন বাংলাদেশের কথিত যশা ইসলামিক স্কলারবৃন্দ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রাজ্ঞবিজ্ঞ আলেমেদিন জনাব হজরত মৌলানা লুৎফর রহমান। জনাব, আজকের এই মুতাবারক আয়োজনে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আশা করি আপনারাও ভালো আছেন। আপনাদের প্রতিটা সময় সুন্দর কাটুক এই কামনা করি। আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ডায়াল করে উত্থাপন করুন আপনার মনের প্রশ্নটি। কোরআন এবং সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এছাড়া ফেসবুক পেজে কমেন্ট করে প্রশ্ন করতে চাইলে ভিজিট করুন www.facebook.com/rtvonline। প্রিয় দর্শক, RTVর অন্য ইসলামী আয়োজন দেখতে ভিজিট করুন www.youtube.com/RTV ইসলামিক শো। প্রিয় দর্শক, চলে যাচ্ছে আজকের আমাদের সম্মানিত অতিথির কাছে। জনাব, আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে একজন স্ত্রী মানে তার স্বামী যখন মৃত্যুবরণ করার সাথে সাথে তার যে গহনাগুলো আছে এই গহনাগুলো সে কি খুলে ফেলবে কিনা? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। ধন্যবাদ আপনাকে। স্বামী ইন্তেকাল করার পরে যে ইদ্যৎকালীন স্ত্রী, উনি অবশ্যই একটা শোক পালন করবেন। এই যে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন, এক্ষেত্রে মৃত্যুবরণ করার সাথে সাথে তার সমস্ত গহনা গাঁঠি, নাকফুল, তার হাতের যা আছে সব করে দেবেন, বিষয়টা এমন না। ব্যাপারটা হচ্ছে শোক পালন করতে গিয়ে যা দরকার, এর মধ্যে উনি সাজুগুজু করতে পারবেন না, ওনার হয়তো কোথাও বেরোতে পারবেন না, মানে বেড়ানোর উদ্দেশ্যে বা আনন্দ ফুর্তি করার উদ্দেশ্যে যেতে পারবেন না। কিন্তু এর অর্থ এই নয় যে উনি ঘর থেকে বেরোতে পারবেন না। স্বামী মারা গেছেন, এখন পরের দিন তার ভাই মারা যেতে পারেন, তার বাবা মারা যেতে পারেন, একজন কঠিন রোগী দেখতে যেতে অথবা হতে পারে। এগুলি কিন্তু নিষেধ নাই। নিষেধ হচ্ছে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা এবং বিশেষ করে বিবাহ শাদীর যে চিন্তা চেতনা বা এই সমস্ত কার্যক্রমে নিজের এগুলো অংশগ্রহণ না করা। আর গহনাগাটি যেভাবে আছে উনি সেভাবে পড়তে পারেন, শাড়ি পরবেন, সব কিছুই ঠিক আছে। কিন্তু এটা মানুষকে দেখার উদ্দেশ্যে অথবা নিজের মনের শখকে এটাকে জাগ্রত করার জন্য কোনো কিছু করতে পারবেন না। এমন পোশাক পরিধান এটা করতে পারবেন না, এটাই হচ্ছে নিয়ম। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি বলছেন। আরেকটা বিষয় হচ্ছে একদম আমাদের মানে কন্টেম্পোরারি পিরিয়ডে, মানে বর্তমান সময়ে একটা মাসালা ভীষণভাবে, সেটা হচ্ছে যে আমরা মোবাইলে বিভিন্ন কোরআনের অ্যাপস বা হাদিসের অ্যাপস রাখি। তো এই ধরনের অ্যাপস রেখে এই মোবাইলটা নিয়ে আমরা ওয়াশরুমে যেতে পারবো কিনা? না, এটা টেকনোলজি বা এটা তো আল্লাহ পাকের একটি অবদান, আল্লাহর নেয়ামা। সুতরাং মোবাইলে এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতে পারি, যেমন কোরআনুল কারীম পড়তে পারি, হাদিস ডাউনলোড করতে পারি, সব কিছু করা যায় এখন মোবাইলে। সেক্ষেত্রে এই মোবাইলটা ডিভাইসের মধ্যে থাকে, এটা নিয়ে ওয়াশরুমে যাওয়া বা কোনো ধরনের কোনো প্রবলেম নেই। একজন মানুষের মধ্যেও তো কোরআনুল কারীম থাকে, একজন হাফেজে কোরআন, তাদের সব কিছু করতে পারবো, জাস্ট এরকমই। তো এটা কোনো সমস্যা নেই। এবং সে মোবাইলে পুতু পবিত্র থাকলে ওযু ছাড়াও মোবাইল দেখে দেখে কোরআনুল কারীম পড়তে পারবেন বা কোরআনের তাফসীর পড়তে পারবেন, হাদিস পড়তে পারবেন, এতে শরীয়তে কোনো নিষেধ নাই। অসংখ্য ধন্যবাদ। আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের তরুণ সমাজ আমরা এই মোবাইল নামক ডিভাইসে এক প্রকার অ্যাডিক্টেড, বলা যায় আসক্ত। যদি এই মোবাইলটার উপযুক্ত ব্যবহার করতে পারি, এই মোবাইলটাই আমাদের হয়তো দিনের পথে দিনের বুঝ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, বিভিন্ন ইসলামিক আলোচনার মাধ্যমে সুন্দর একটি ভূমিকা রাখবে। জনাব, আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে আমাদের বিশেষ করে বিশ্ববিদ্যালয় লাইফে দেখা যায় যে দুপুরের পরীক্ষাটা 12টার থেকে দেওয়া হয়, তখন জোহরের নামাজ ওয়াক্ত হচ্ছে না, 12টার থেকে শুরু করে চলে 4টা পর্যন্ত। তো এই ক্ষেত্রে কোনো পরীক্ষার্থী তার মানে জোহরের নামাজটা কখন পড়বে, ইসলাম কি বলে? ধন্যবাদ। একটা হলো আমাদের দেশে কিন্তু জোহর ওয়াক্তটা সাধারণত 1টার পরে 1:15 এরকম একটা টাইমে আমরা পড়ি, কিন্তু আসলে ঠিক না। জোহর ওয়াক্ত যখন হয়, ফার্স্ট ওয়াক্ত হওয়ার সাথে সাথে যদি পরীক্ষার্থী নামাজ পড়তে পারেন পড়বেন, আদারওয়াইজ এই নামাজটি উনি
ওয়াক্তের পরে, হ্যাঁ ওয়াক্তের পরে অর্থাৎ পরীক্ষা দিয়ে পড়ে নেবেন। যেহেতু পরীক্ষা যদি এমন হয় যে যেখানে আমার নামাজ পড়ার কোনো সুযোগ নাই, ক্লাস পরীক্ষা বা এমনি এমনি পরীক্ষায় যদি একটা সুযোগ থাকে সেটা ভিন্ন, কিন্তু গভর্নমেন্ট বা ফাইনাল পরীক্ষাগুলিতে তার এই টাইমটা নেই, সেহেতু উনি এই নামাজটা ফার্স্ট ওয়াক্তে পড়ে নেবেন, আদারওয়াইজ উনি লাস্ট ওয়াক্তে উনি পড়ে নেবেন। এটাই, কোনো নামাজ মিস দেওয়ার কোনো সুযোগ নাই পরীক্ষার জন্য। অসংখ্য ধন্যবাদ, কি সুন্দর করে বলছিলেন। বলা হয় ইসলাম হচ্ছে প্রাণী অধিকার বা অ্যানিম্যাল রাইটস এর বিভিন্ন গুরুত্ব দিয়ে থাকে। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় শ্রমিক অধিকার কিংবা প্রাণী অধিকারের পায়োনিয়ার বা মহান স্থপতি। তো এই ক্ষেত্রে আমাদের আরব সভ্যতাতে দেখা যায়, বাংলাদেশেও দেখা যায়, ছোট্ট ছোট ছেলেরা বিড়াল পুষতে ভীষণ ভালোবাসে। আসলে বিড়াল পোষার ক্ষেত্রে ইসলামে কোনো নিষেধ আছে কিনা, কিংবা কি বলে ইসলাম? না, ব্যাপারটা হচ্ছে যে বিড়াল পোষা কিন্তু সুন্নাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কুকুর, বিড়ালের পরিবর্তে কুকুরকে বেশি ভালোবাসি, কুকুর লালন পালন করি, কুকুর কোলে নিই, কুকুরকে আমরা হাত ছোঁয়া দিই, স্নেহ করি, ভালোবাসি, নানান ধরনের। এটা ছেলে এবং বিশেষ করে মেয়েদের মধ্যে এই প্রবণতা খুব বেশি দেখা যায়, আভিজাত্য পরিবারে আরেকটু বেশি। সেক্ষেত্রে এটা একটা শরীয়তে সম্মত নয়, এটা হারাম। বরং কুকুরের যা আছে, এটা কুকুরের লালা, কুকুর যেখানে মুখ দিবে, কুকুরের সংস্পর্শে যাওয়াটাই নিষেধ। এবং বিড়ালের ক্ষেত্রে এটা জনাব, আপনার কাছে আসছি, আমাদের সাথে একজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাচ্ছি। বলুন। হ্যাঁ, ইসলামে স্বামীর আনুগত্য বলতে কি বোঝায়, মানে কি কি করতে বলা হয়েছে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা হলে পৌঁছে দেওয়া হয় যে অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদ পাঠ করেছে, আপনাকে পৌঁছে দেওয়া হলো। মেয়েদের ক্ষেত্রেও কি বলা হয় যে অমুকের মেয়ে অমুক দরুদ পাঠ করেছে, আপনাকে পৌঁছে দেওয়া হলো? এই দুটো প্রশ্ন আমার। জি, অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনি খুব শীঘ্র উত্তর পাবেন। জনাব বলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্নটা যে তার উপর মানে দরুদ পড়ার ক্ষেত্রে। না, দরুদ পড়ার ক্ষেত্রে সহিহ হাদিস শরীফে যেটা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কাছে যখন কেউ দরুদ পড়ে, নারী হোক বা পুরুষ হোক, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মানে আমিলা, এই আয়াতের মধ্যে নারী এবং পুরুষের কথা বলা হয়েছে। যেন আপনার কাছে আবার আসবো, আমাদের সময় হচ্ছে একটা বিরতি নেবার। দর্শক, সময় হয়েছে একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন, শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RTVর অন্যতম আয়োজন সরাসরি ইসলামী প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চাইলে বরাবরের মতো স্ক্রিনে দেখানো নাম্বারে ডায়াল করে উত্থাপন করুন আপনার প্রশ্নটি। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশের প্রখ্যাত স্কলার জনাব লুৎফর রহমান। বিরতির আগে আমরা জানতে চাচ্ছিলাম দ্রুত প্রসঙ্গে, এ প্রসঙ্গে যদি আপনি একটু বলেন। না, আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে দুরূদ শরীফ পড়লে, যেমন হাদিস শরীফে আসছে যে কেউ দুরূদ যখন পড়েন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পাঠানো হয় এবং ফেরেশতা বলেন যে অমুকের ছেলে অমুক দুরূদ পড়েছেন। তা উনি বলেছেন নারীরা যদি দুরূদ পড়ে নারীদের কথা বলবে কিনা। হ্যাঁ, অবশ্যই। আমি বিজ্ঞাপনের বিরতির আগে যে আয়াতটি টেনেছিলাম যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এবং এই আয়াতের অন্যান্য আয়াতে রয়েছে নারী হোক আর পুরুষ হোক, যে ভালো কাজ করবে, ইবাদত বন্দেগী করবে, সে আল্লাহর কাছে প্রতিদান পাবে। বিষয়টা এমন না যে নারীরা ইবাদত বন্দেগী করলে বোধহয় কোথাও হাইড করে রাখবেন বা তাদের কোনো ওইরকম মান মর্যাদা নাই, আসলে তা না। নারী হোক পুরুষ হোক উভয়ই দুরূদ পড়লে সব একই পরিমাণ পাবেন ইনশাআল্লাহ। ফেরেশতারাও তাদের নামে, বাবার নামে, এই বা যে নামে, সেটা পৌঁছে দেবেন। আমাদের বোন আরেকটি জানতে চেয়েছিল যে স্বামীর আনুগত্য বলতে আসলে কি বোঝায় ইসলাম? স্বামীর আনুগত্য বলতে আমরা এটাকে একটি খুব এখন এটাকে একটা অন্যরকম এক পক্ষে নিজস্ব পক্ষ টেনে নিয়েছি। স্বামীরা এই বক্তব্যটা বেশি দেন যে স্ত্রীর আনুগত্য করবে। এখন স্ত্রী কতটুকু স্বামীর আনুগত্য করবে, হাদিসের ভাষা হচ্ছে যে স্ত্রী স্বামীর আনুগত্য করবে, স্বামীর সমস্ত সম্পদের রক্ষণাবেক্ষণ করবেন, হেফাজত করবেন, তার নিজস্ব স্ত্রীর নিজস্ব চরিত্র, আবরু, ইজ্জত, স্বামীর যতটুকু সম্ভব সেবা যত্ন তার অবস্থানে থেকে। কিন্তু আমরা কিন্তু এটা ঘুরেই ফেলেছি, পাল্টা এটা করেছি। স্বামীর খেদমত বলতে স্বামীর টোটাল খেদমত, এবং স্বামীর মায়ের খেদমত, স্বামীর বাবার খেদমত, স্বামীর বোনের খেদমত, এই সব মিলিয়ে এটা বধূর উপরে চাপিয়ে দিয়েছি।
এটি একটি ইসলাম বহির্ভূত কাজ, ইসলাম এটা বলেনি। যার যার অধিকার রয়েছে, সম্মান রয়েছে। তবে একজন ভালোবাসা যখন স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন হয়, তখন তাদের মধ্যে অনেক একে অন্যের প্রতি খেদমত করেন, সেবা করেন। পুরুষও নারীর সেবা করেন, তরকারি কুটে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, পাকশাকে অংশগ্রহণ করে, অন্যান্য পারিবারিক কাজে, সামাজিক কাজে নারীদের ক্ষেত্রে পুরুষরাও অনেক নারীদের ব্যাপারে অবদান রেখেছেন। একজন স্ত্রীর তার সেবা করা, অসুস্থ হলে তার রান্নাবান্না থেকে শুরু করে সব কাজে স্বামী করবেন, এটা একটি সুন্নাহ। আর স্ত্রীও স্বামীর যতটুকু টেক কেয়ার করা দরকার, তার কখন কি প্রয়োজন, শারীরিক মানসিক সাপোর্ট দেওয়া, এটা একজন স্ত্রীর জন্য খুবই জরুরি। এটা খেয়াল করুন। বড় সাপোর্ট হচ্ছে যে স্বামীকে এই মর্মে বাধ্য না করা যে আমাকে এই দাও, মানে টাকা পয়সার যে ফিনান্সিয়াল যে ডিমান্ড, এটা খুব বেশি না করা, তার স্বামী দেখা যাবে সুদ ঘুষের দিকে চলে যাবে বা অন্যত্র। সেজন্য স্ত্রী অনেক দায়িত্ব রয়েছে স্বামী ভালো পথে থাকার জন্য, ইসলামাইজড হওয়ার জন্য এবং সৎ পথে সৎ কাজ করার জন্য স্ত্রীর অনেক ভূমিকা রয়েছে, আর স্বামীরও স্ত্রীর প্রতি অনেক ভূমিকা রয়েছে। এরকম একটা হাদিস আছে যে স্বামী যদি শেষ রাত্রে স্ত্রীকে নামাজের জন্য ডেকে দেয় এবং তার ওযু করতে ভূমিকা রাখে, ঠিক তদ্রূপ যদি স্ত্রী স্বামীকে ডেকে দেয় এবং নামাজ পড়ার ক্ষেত্রে ভূমিকা রাখে, তাহলে উভয়ের প্রতি ফেরেশতারা তার মানে রহমতের জন্য দোয়া করতে থাকে। হাদিস আমরা ভালো ভালো কাজ করবে উভয়ই। জি জি, অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেখা যায় যে যুবক ছেলেরা হঠাৎ করে স্যান্ডো গেঞ্জি পরেই নামাজের জন্য তারা দাঁড়িয়ে যায়। এটা অনেকে অনলাইনে আমাদের কাছে জানতে চায়। তো স্যান্ডো গেঞ্জি পরে মানে নামাজ পড়া যাবে কিনা? স্যান্ডো গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। নামাজের ফরজ হচ্ছে নাভির থেকে হাঁটু পর্যন্ত একজন মানুষের ঢাকা থাকলেই হয়। সেক্ষেত্রে আপনি স্যান্ডো গেঞ্জি পরে বাজারে কি যান, স্যান্ডো গেঞ্জি পরে কি অফিসে যান, শ্বশুরবাড়িতে যান, কোথাও তো যান না। সুতরাং আপনি আল্লাহর সামনে কিভাবে স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়ান, গামছাটা গায়ে দিয়ে কিভাবে দাঁড়ান? আল্লাহ পাক বলছেন ইয়াবানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, অর্থাৎ সালাত, মসজিদ মানে সালাত। এখানে যখন তুমি দাঁড়াবে বা আল্লাহর সামনে যাবে, মসজিদে যাবে, নামাজে দাঁড়াবে, তখন উত্তম পোশাক পরিধান করো। এই উত্তম পোশাক পরিধান, সবচেয়ে বেস্ট পোশাক পরিধান হচ্ছে আপনার নামাজের ক্ষেত্রেই হওয়া উচিত একজন মোমেনের, জীবন্ত নামাজের। এটিও একটি শর্ত বা এটিও একটি বৈশিষ্ট্য বা এটির ডেকোরেশন বলে। অতএব নামাজে দাঁড়াতে আপনি শৈথিল্য প্রদর্শন করবেন, যেমন খুশি তেমন একটা স্যান্ডো গেঞ্জি, একটা গায়ে, এগুলি ঠিক না, এটা নামাজের আদব না। এক্স্যাক্টলি, কারণ আমি দাঁড়াচ্ছি কার কাছে, মানে বিশ্ব মনিবের কাছে আমি দাঁড়াচ্ছি। সেই ক্ষেত্রে আমরা আমাদের যতটুকু মানে সম্ভব আদবের সাথে, যতটুকুন আপনার আছে ততটুকুন আপনি আল্লাহর সামনে সুন্দর করে দাঁড়াবেন। অসাধারণ অসাধারণ। আরেকটা বিষয় হচ্ছে আমাদের মা বোনরা অনলাইনে জানতে চান যে কোরআন পড়ার ক্ষেত্রে শুধুমাত্র আউযুবিল্লাহ বললেই হবে কিনা, বিসমিল্লাহ বলা বাধ্যতামূলক কিনা? কোরআনুল কারীম পড়ার ক্ষেত্রে আসলে মূল হচ্ছে আউযুবিল্লাহ পড়বে। ফাইজা করাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ জিন এবং শয়তান এরা কোরআনুল কারীমকে খুব ভয় পায় এবং কোরআনুল কারীম পড়ার ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করে। সেজন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে তখন তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইবে। কারণ যিনি পাঠক তাকেও শয়তান নানান ধরনের ওয়াসওয়াসা দিতে পারেন। যিনি পড়বেন মানে কি, যিনি ব্যাখ্যা করবেন, অনুবাদ করবেন, তার জন্য এই কথাটি প্রযোজ্য। কারণ শয়তান সবসময় জন্য মানুষকে কোরআন থেকে দূরে থাকতে চায়। আমাদের সাথে একজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি উত্থাপন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রশ্নটা হচ্ছে, আমার কাছে একজনে 50 টাকা পাইতো, মানে আমি একটা কাপড় কিনছিলাম ওই মার্কেট থেকে। কাপড় কেনার পরে 50 টাকা উনি আমার কাছে পাইতো, কিন্তু আমি ওই টাকাটা ওনারে দিতে পারি নাই। মানে মার্কেটে ওই দোকানটা খুঁজে পাইনি, বা বেশি করে খুঁজলে হয়তো পাইতাম। এটা অনেক আগের ঘটনা আর কি, 8-10 বছর হয়ে গেছে। কিন্তু আমি পরে বুঝছি, মানে অনুতপ্ত হয়েছি যে না, 50 টাকা যদি আমি ওনারে না দেই তাহলে এটা তো আমার ওনার দাবি থাকবো। এরপর হচ্ছে আমি ওই টাকাটা ওনার নামে আমি আরো 2-1 বার আর কি দিয়ে দিছি, ওনার নামে হলো দান করে দিছি আর কি, যেহেতু ওনার দোকানটা আমি আর খুঁজে পাই নাই। হুজুর, এখন কি আমার আসলে ওই 50 টাকা ঋণ আমি কিভাবে মুক্ত হতে পারি ওনার কাছে? জি জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, খুব শীঘ্রই উত্তর পাবেন ইনশাল্লাহ। জি, ব্রেক থেকে ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দেবেন ইনশাল্লাহ। দর্শক, সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন, শীঘ্রই ফিরছি ইনশাল্লাহ।
বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন আর টিভির অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। জনাব, আমরা বিরতির আগে একটা প্রশ্ন শুনেছিলাম, সে প্রশ্নটি সম্পর্কে যদি একটু বলতেন। না, ব্যাপারটা হচ্ছে যে যিনি প্রশ্ন করেছেন যে 50 টাকা, 50 টাকা, উনি 50 টাকা হোক আর 50,000 হোক, মাসাল একই। আপনি মানুষের টাকা কোনোভাবেই আপনার নিয়ে আপনি ঋণ থেকে মারা যান, এটা আপনার কাম্য না, এটা আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। আর যে সিচুয়েশনে উনি প্রশ্নটি করেছেন সেটি হলো 50 টাকা এখন উনি বাকি নিয়ে এসেছিলেন, পরে ওনাকে গিয়ে খুঁজছেন, পাননি। জি, আইডেন্টিফাই যদি না করতে পারেন, সরাসরি যদি কোনোভাবে তাকে মিলানো সম্ভব নয়, তাকে কোনোভাবে আমি সন্ধান পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আপনি ওই টাকাটা ওনার নামে দান করে দেবেন, একই সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কখনোই যদি ওনার কোনো ট্রেস আউট করা যায়, কখনোই ওনাকে যদি পাওয়া যায়, তাহলে আবার সেই টাকা ফেরত দিতে হবে। আর যাকে পাবেন তাকে যদি আপনি না পান, তার অংশীদার, তার মানে ছেলে মেয়ে যারা হকদার, তাদেরকে যদি আপনি কখনো কোথাও পান, তাদেরকে দিয়ে দেবেন। এটা যত টাকাই হোক না কেন, এটাই হচ্ছে নিয়ম। তবে যার কাছ থেকে ঋণী তাকে পাননি আপনি, ঠিক আছে, সে মারা গেছে, হারিয়ে গেছে, কিন্তু ওনার আওলাদ ফরজনকে আপনি চিহ্নিত করতে পেরেছেন, তাদেরকে দিয়ে দেবেন। অনেক সময় দেখা যায় যে মানুষ এই সমপরিমাণ টাকাটা মসজিদে কিংবা গরিবদের দান করে দেয়। না, দান করে দিলেই আপনি দায়বদ্ধ মুক্ত হলেন না, আপনি দায়িত্ব আপনি এখান থেকে যে খালাস পেলেন বিষয়টা এমন না। আপনাকে ওনাকেই খুঁজতে হবে। যদি কোথাও আপনি তন্ন করে না পান, আপনার সর্বোচ্চ চেষ্টা লেভেলটা আপনি ব্যয় করেছেন, তারপর আপনি দিবেন। কিন্তু কখনোই যদি আপনি আবার জীবদ্দশায় আপনি পান যে তার একটা আওলাদ পাওয়া গেছে, তার সন্তান পাওয়া গেছে, তখন তাকে দিতে হবে। আর সে যদি না নেয় যে না, আপনি আমার টাকাটা আমার নামে দান করে দিয়েছেন, আর দরকার নেই, সেটা ভিন্ন হিসাব। কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন, যে আমার ছেলের আলিকা হবে, কিন্তু সেই মাংস খেতে পারবে কিনা। আর একটা প্রশ্ন হলো যে মুরগি যখন মারা যায়, রোগ হয়, তখন তো আমরা জবা করি, কিন্তু এটা জবা করা যাবে কিনা। না, আপনি দ্বিতীয়টা শুনুন প্লিজ। আপনি দ্বিতীয় প্রশ্নটি আরেকবার বলুন প্লিজ। দ্বিতীয় প্রশ্নটা হলো যে মুরগির যে রোগ হয়, অসুখ হয়, তারপর আমরা জবা করি, তাড়াতাড়ি জবা করি, যে রোগ হয়েছে জবা করি, এটা হাদিসে আছে কিনা। জি, অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আপনি আপনার উত্তরটি পাবেন ইনশাআল্লাহ। জি, যেমন একজন প্রশ্ন করছিল যে রোগী যে রোগ হওয়া প্রসঙ্গে, এই প্রসঙ্গে যদি আপনি একটু বলতেন। আপনার এক নম্বর হচ্ছে যে উনি মুরগির ব্যাপারটা বলেছেন, অনেক সময় আমরা কাজটা করে থাকি, তবে রোগ হয় হয়তো বা রোগের গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক বা মুরগি হোক, যিনি মালিক উনি যদি মনে করেন যে এটা আমার বিপদ হওয়ার সম্ভাবনা, তাহলে সে জীবিত অবস্থায় যে জবাই করেছেন, এটা ওনার জন্য জায়েজ। আচ্ছা, কিন্তু কোনোভাবে মৃত্যু হয়ে গেলে আর কোনো কিছু খাওয়া যায় না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আকিকা নিয়ে একটা প্রশ্ন ছিল, যে নামে আকিকা দেওয়া হচ্ছে, সে নিজে মাংসটা খেতে পারবে কিনা, এটা জানতে চাই। না, পারবে। এটা একটা কমন প্রশ্ন। আকিকা যাকে দেওয়া হয় নিজে খাবেন কেন? আকিকার নিয়ম হচ্ছে 7 দিনের দিন উনি আকিকা দেবেন। আচ্ছা, সেকেন্ড অপশন হচ্ছে 14 দিন। থার্ড অপশন হলো দুর্বল হলেও 21 দিনের কথা বলা হয়েছে। এখন এই 21 দিনের শিশুদের গরু ছাগলের গোস্ত খাওয়ার কথা না, খেতে পারবে না। এখন যেহেতু বড় হয়ে আকিকা দিচ্ছেন বা একটা সময়, এই আকিকাটা আদৌ হবে কিনা এটা নিয়ে ব্যাপকভাবে মতানৈক্য রয়েছে, এবং অধিকাংশ মত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আকিকা দিয়েছিলেন ঠিকই, কিন্তু এটা আকিকার গুরুত্ব, তাৎপর্য এবং ছোট্ট অবস্থাতে আকিকা দিতে হবে, ওনার কোনো অভিভাবক ছিলেন না বিধায় এটা শিখিয়েছেন। কিন্তু অনেকে মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু আকিকা দিয়েছেন, তা বেশি বয়স হলে আকিকা দিলে হবে না, একে বেশি এই 14 দিনের 21 দিনের পরে আকিকা দিলে আর আকিকাটা হয় না। সেহেতু এই। আর সেকেন্ড হলো আকিকা দেওয়া যিনি দেবেন উনি এই গোস্ত খেতে পারবেন, শুধু সাদাকার গোস্ত খেতে পারবেন না, আর আকিকার গোস্ত যিনি দেবেন, যার নামে আকিকা, সে খেতে পারবেন, এবং তার আত্মীয়স্বজনও তো খেতে পারবে। হ্যাঁ, এটাই সুন্নাহ। জি, আমাদের কাছে এই আকিকা প্রসঙ্গে অনলাইনে আরেকজন জানতে চেয়েছেন যে কুরবানির পশু দিয়ে আকিকা করা বৈধ কিনা। এটা নিয়ে বেশ কিছু ইখতিলাফ এবং ইমামদের মাঝে, তবে সহি কথা হচ্ছে আকিকার যে সমস্ত নিয়মাবলী রয়েছে, সুন্নাহ, আকিকা করা হচ্ছে একটি সুন্নাহ। একটা সুন্নার মধ্যে কতগুলি সুন্নাহ? 7 দিনের দিন সুন্নাহ, ছাগল জবাই করা সুন্নাহ, তারপরে দোয়া আছে একটি সুন্নাহ, এইগুলি, এবং এইটার উপলক্ষ করে আত্মীয় স্বজনকে খাওয়া একটি সুন্নাহ।
একটি সুন্নার মধ্যে অনেকগুলি সুন্নাহ, কিন্তু আপনি যখনই কোরবানির সাথে এটা দিবেন তখন এই সুন্নাহগুলো আর আপনি আদায় করতে পারলেন না। কেন পারলেন না? আকিকার জন্য আলাদা একটা দোয়া আছে, সেটা আপনার রইল না। তারপরে পশু খাসি জবাইয়ের করা একটি সুন্নাহ, সেই সুন্নাহটা আপনি পিওরলি আপনি পালন করতে পারলেন না। মুহতারাম, একটা সুন্নাহ থেকে অনেকগুলি সুন্নাহ ছুটে গেল। ফোন আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে 4 রাকাত ফরজ নামাজের দ্বিতীয় এবং তৃতীয় রাকাতে যখন একা নামাজ পড়ি তখন কি তৃতীয় এবং চতুর্থ রাকাতে কি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে কিনা? জি জি, দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নটি হলো দলিল কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর 3 অধ্যায় 4 এই আয়াতে কোরআন বলতে। জি মুহতারাম, প্রশ্নটি করছিল যে ফরজ নামাজে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়া লাগবে কিনা? না, আপনি জামাতে পড়েন আর একাকি পড়েন, 4 রাকাত বিশিষ্ট নামাজ অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজ, জি জি, লাস্টের রাকাত অথবা লাস্টের 2 রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলানোর দরকার নেই, মিলাবেন না। এটাই হচ্ছে নামাজ আদায়ের পদ্ধতি বা নিয়ম। হ্যাঁ, শুধু সূরা ফাতিহাই পড়বেন। তবে সুন্নাহ নামাজ যদি কেউ পড়ে তাহলে সে 4 রাকাতই 4টা সূরা মিলাবেন সূরা ফাতিহার সাথে। জি, ঠিক আছে। সময় থাকলে আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানতাম, আমাদের দর্শকরা উপকৃত হতো। আসলে আমাদের একদম সময় শেষের দিকে চলে এসেছে, এখন ফিরতে হবে। দর্শক, ঘড়ির কাঁটা বলে দিচ্ছে এখন ফিরতে হবে, ফিরে যাচ্ছি। তবে যাবার আগে একটি কথা, আপনার বাড়ির পাশে কিংবা পথের ধারে যে কুকুর কিংবা বিড়ালটি আছে তার প্রতি একটু সদয় হন। দেখা হচ্ছে আগামী পর্বে, প্রাণ নিবেদিত প্রশ্ন করুন পর্বে। সেটাকে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।